নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। চলে আসি আমরা বোর্ডের মধ্যে। নমস্কার, আজকে একটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান করব, কেতুর উপদ্রব এবং এই উপদ্রব থেকে মুক্তির উপায়। দেখুন, জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের মধ্যে কেতু সম্পর্কে আলোচনা একটু কম করাই হয়, কারণ কেতু গ্রহটাকে বুঝতে বেশ কিছুটা সময় লাগে বা কেতু গ্রহটিকে এক্সপ্লেন করতে বেশ একটু কঠিন ব্যাপার, কিন্তু খুব সহজেই বলে দেওয়া যায় না যে কেতু এরকম ওরকম। কেতুর ফল সম্পর্কে যারা জ্যোতিষশাস্ত্রটাকে কিছুটা বোঝে তারা কিন্তু জানে যে কেতুর যে ফল সেই ফলগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল, কিন্তু আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে কিছু অন্যরকম ব্যাপারও দেখতে পাই। কেতু সম্পর্কে আলোচনা করতে গেলে বেশ কিছুটা জ্ঞান প্রয়োজন, কারণ কেতু গ্রহটি কে আমরা দুটি দৃষ্টিভঙ্গি থেকে দেখি। কারণ কেতু হচ্ছে একদিকে শুভ গ্রহ, কারণ কেতু মোক্ষ লাভের কারক গ্রহ, এই কারণে কেতু শুভ গ্রহ। কেতু একটি স্পিরিচুয়াল প্ল্যানেট, আধ্যাত্মিক মানসিকতার গ্রহ। কেতুর মধ্যে সংযম ক্ষমতা রয়েছে। আবার কেতুকে আমরা কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ বলি। এইখানটায় গুলিয়ে যায় আলটিমেটলি কেতু কি ভালো গ্রহ না খারাপ গ্রহ। তবে দেখুন, জন্মছকের মধ্যে কিছু কন্ডিশন তৈরি হয়, যে কন্ডিশনগুলোর মধ্যে কেতু যদি পড়ে যায় এবং আপনার লগ্ন সাপেক্ষে কেতু যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বসে থাকে এবং সেই ঘরের অধিপতিরা যদি একাধিক পাপক গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে পারে কেতু কিন্তু অবশ্যই আপনাকে খারাপ ফল দেবে। দেখুন, জন্মছকের মধ্যে কেতু ভালো যদি হয় তাহলে পারে অনেকটাই ভালো। কেতু ভালো হয় কখন হয়? কেতু যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি যদি জন্মছকে পঞ্চম, নবম, লগ্ন, একাদশ এবং কেন্দ্রেও কেন্দ্রে থাকে এবং কেন্দ্রটি লগ্নপতির মিত্র গ্রহকে মানে মিত্র ক্ষেত্র কেন্দ্রটি আর কি এরকম জায়গায় যদি থাকে তাহলে কেতু ভালো হয়ে যায়। কেতু যদি শুভ বৃহস্পতির দৃষ্টি পায় কেতু ভালো হয়ে যায়। কেতুর ক্ষেত্রে দেখতে পাবো আমরা জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি নর্মালি ভালো থাকে তাহলেও কেতু ভালো হয়ে যায়। আবার এরকমও দেখা যায় যে আপনি যদি বৃহস্পতির কাজকর্মের সঙ্গে পুরোপুরি সংযুক্ত থাকেন তাহলেও কেতু কিন্তু ভালো ফল দেয় কিছু কিছু সময়। কেতু যদি ভালো হয়ে যায় তাহলে পরে কয়েকটি বিষয় তো দেখতেই পাওয়া যায়। একজন মানুষের মধ্যে ধৈর্য ক্ষমতা অনেক বেশি দেখতে পাওয়া যায়, একজন মানুষের মধ্যে সংযম ক্ষমতা দেখতে পাওয়া যায়, একজন মানুষের মধ্যে অহংকার বলে কিছু থাকে না, একজন মানুষের মধ্যে কিন্তু চাহিদা কম করে দেয় কেতু। কেতু যদি ভালো হয়ে যায় একজন মানুষের মধ্যে কিন্তু চাহিদা কম, অর্থাৎ সে হয়তো অনেক টাকা উপার্জন করতে পারে কিন্তু আপনি দেখবেন যে সে কিন্তু খুব একটা যে প্রচুর সাজগোজ করছে, প্রচুর যে তার একটা বিলাসিতা ব্যাপার রয়েছে এরকম দেখতে পাবেন না, খুব নর্মালি জীবনযাপন করে সে। আবার আমরা সাধারণভাবে দেখি যে কিছু ছেলে মেয়ে রয়েছে যাদের হয়তো ইনকাম খুব একটা নেই কিন্তু তারা দেখায় যেন মানে রাজকুমার এক একটা। ঠিক আছে, কিছু ছেলে আছে কিছু মেয়েও আছে, মানে এমন ড্রেস মারবে মানে অটোমেটিক্যালি দৃষ্টি আকর্ষণ করে নেবে। ঠিক আছে, তো এইরকম যে ব্যাপারগুলো এগুলোও কিন্তু নেগেটিভ কেতুর কারণে হয়। কিন্তু কেতু যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে আপনি যত টাকাই উপার্জন করুন আপনার জীবনযাত্রা হবে খুব সিম্পল, কেউ বুঝতেই পারবেন না যে আপনি কত টাকা উপার্জন করছেন। এটা কিন্তু কেতু ভালো হলে পারে এটা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কেতু ভালো হলে পারে কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কি হয়ে যায়, আম, দেখা যায় যে সরি ভালো হলে পারে আমি বলছি কেতু যদি ভালো হয়ে যায় না তাহলে পারে সেই মানুষ দেখবেন খুব একটা চিল্লাচিল্লি করে না, খুব একটা
মানে ফাটায় না, চলতি কথা বলতে গেলে চুপচাপ নিজের কাজ করে যায়। কেতু যদি ভালো থাকে তাহলে পরে একজন মানুষের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা কম হয়ে যাবে। একজন মানুষ তার জীবনের সমস্ত প্রাপ্তি ভগবানের উপর ছেড়ে দেবে, অর্থাৎ সে বলবে যে ভগবান যদি আমাকে দেয় আমি নিশ্চয়ই পাবো, আমার কপালে যদি ভগবান লিখে থাকে আমার নিশ্চয়ই হবে, এরকম। আর কেতু যদি আহ, একজন মানুষের জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে পরে অটোমেটিক্যালি তার ভেতরে একটা ভগবানের প্রতি আস্থা, ভক্তি এগুলো আসবেই আসবে। আর কেতু যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু কেতু একজন মানুষের উপরে উপদ্রব করতে শুরু করে দেয়। কেতু যদি জন্মছকে খারাপ হয়ে যায় তাহলে একজন মানুষ কিন্তু দেখতে পাবো আমরা একজন মানুষের মধ্যে হিংসুটে মনোভাব আসতে পারে। দেখুন এই সবকটা মনোভাবই যে আসবে বা সবকটা বিষয় যে আসবে তা কিন্তু নয়, এর মধ্যে যে কোনো একটা আসতে পারে। একজন মানুষের মধ্যে হিংসুটে মনোভাব আসতে পারে, সে শত্রুর দ্বারা প্রতারিত হতে পারে, অহংকারী হতে পারে, সব কাজে তার বাধা, আত্মবিশ্বাসের অভাব। দেখুন এই একজন মানুষের মধ্যে সব কটা গুণ চলে আসবে তা কিন্তু না, এর মধ্যে যে কোনো একটি গুণ তো আসবেই কেতু খারাপ থাকলে। আত্মবিশ্বাসের অভাব, সহজেই ভেঙে পড়া বা মানসিক ডিপ্রেশন, এই জীবন আর রাখবো না, এই জীবন এখানেই আমি শেষ করে দেবো, আমাকে কেউ বোঝে না, কেউ চেনে না, হ্যাঁ, আমাকে সবাই দুঃখ দেওয়ার জন্যই আছে, এরকম একটা মানসিকতা তৈরি করা। এবং তার সঙ্গে সঙ্গে সবসময় একটা ভয় ভয়, মানে কেউ আমার ক্ষতি করে দেবে না তো, ও ও আমাকে হঠাৎ ওরকম করলো, ও আমার ক্ষতি করছে না তো, এরকম একটা মনোভাব। এবং কিছু কিছু মানুষের দেখতে পাবো আমরা কেতু যদি জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে সারাক্ষণ গা হাত পা ব্যথার প্রবলেমেতে সে ভোগে। এবং শরীরের মধ্যে কোনো অপারেশন যোগও ক্রিয়েট হয়ে যায় অনেক সময়, অপারেশনের যোগ ক্রিয়েট হয়ে যায় কোনো কোনো সময়, আহ, আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাও থাকে। এবং কিছু কিছু কি বলবো সরীসৃপ প্রাণী বা আহ, কিছু দংশনের একটা ভয়ও থাকে, ঠিক আছে। তো এরকম সমস্যাও চলে আসে। কেতু যদি খারাপ হয়ে যায় একজন মানুষের জীবনে কিন্তু বেশ অনেকটাই প্রবলেম আসে। কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পরে একজন মানুষ প্রচন্ড শারীরিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পরে একজন মানুষ প্রচন্ড দিনাদ্বারে পড়ে যেতে পারে। কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে একজন মানুষ চারিদিকে শত্রুতার প্রবলেমে পড়ে। কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পরে একজন মানুষ একটা ভালো জায়গায়, একটা সম্মানীয় জায়গা থেকে এক সেকেন্ডে, মানে একটা কথার কথা বলছি, এক সেকেন্ডে পড়ে যেতে পারে। অর্থাৎ আহ, একজন সম্মানীয় ব্যক্তির হঠাৎ কিন্তু সম্মানহানি হয়ে যেতে পারে। কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু বহু ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে কেতু খারাপ হয়ে যাওয়ার জন্য কর্মের ক্ষেত্রে বাধা, কর্মের অ্যাটমসফিয়ারের একটা প্রবলেম, এবং কর্মের যে ক্ষেত্র কলিগরা তার সঙ্গে শত্রুতা করছে, এরকম প্রবলেমও অনেক সময় চলে আসে। দেখুন এই ক্ষেত্রে কেতুর রেমেডি করা কিন্তু খুব প্রয়োজন। এই কেতুর উপদ্রব এবং এই যে কেতুর উপদ্রবগুলো হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার জন্য কেতুর রেমেডি করা সব থেকে শ্রেয়। কিন্তু আমি রেমেডি সম্পর্কে যখন কথা বলেছি তখন আমি একটি কথা বলেছি যে প্রত্যেক রেমেডি প্রত্যেকজনের জন্য নয়। প্রত্যেকটি মানুষের লগ্ন ভিন্ন ভিন্ন হতে পারে এবং সেই লগ্ন সাপেক্ষে আমি যে প্রবলেমের মধ্যে ভুগছি, সেই প্রবলেমটা দিচ্ছে যেই গ্রহ, সেই গ্রহটা রেমেডি করতে পারবো কিনা, সেই গ্রহটা স্টোন পড়তে পারবো কিনা, এটা যদি মানে এটা পারবো কিনা, এটা দেখার জন্য কয়েকটি কন্ডিশন আমাকে দেখতে হবে। তবে দেখুন সেটার জন্য তো জন্মছক বিচার করতেই হয়, কিন্তু তবে কয়েকটি ঘরোয়া উপায়ও যদি করে নেওয়া যায় তাহলেও কিন্তু কেতু উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায় এবং আলটিমেটলি সাকসেস চলে আসে। দেখুন আমরা যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে, বিশেষ করে আমি তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেই পড়াশোনা করেছি, তো জ্যোতিষ সংক্রান্ত পড়াশোনা। তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন আপনি দেখবেন কালচার, তখন এরা কিন্তু ঘরোয়া প্রতিকারকেই বেশি বিলিভ করে। খুব যে স্টোন পড়ে আছে সবাই এরকম কিন্তু নয়। তাই ঘরোয়া প্রতিকার মানে ঘরোয়া উপায় যেগুলো রয়েছে সেগুলো যদি সঠিক নিয়মে করতে পারি বিশ্বাস রেখে, ডেফিনেটলি সাকসেস আসে। তাহলে পরে কেতুর এই মুক্তির উপায় কি, এই যে সমস্যাগুলো এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় শাস্ত্র কয়েকটি কথা বলছে যে অবশ্যই নিজের কান, যদি আপনি পুরুষ মানুষ হন, মহিলার তো কান ফুটো করেই, পুরুষ মানুষ হন নিজের কানের মধ্যে একটা ছিদ্র করুন এবং ছিদ্র করে একটা ছোট সোনার কানের দুল আপনি পরে দিন, ছোট একদম, না, এতে কিন্তু কেতু খুব আহ, ভালো হয়ে যায় এবং মানে হুট করে আপনাকে কিন্তু কেউ আঘাত করতে পারবে না বা
ফুট করে মানে শারীরিক সমস্যার মানে জটিল শারীরিক সমস্যার মধ্যে পড়বেন না এবং কেতুর সমস্যার হাত থেকে অনেকটাই বাঁচতে পারবেন। কেতুকে ভালো করার জন্য কিন্তু একটা একটা সাধারণ নীতি রয়েছে যে ঘরের মধ্যে যদি কুকুর পোষা যায় তাহলে পরেও কিন্তু কেতু খুব ভালো ফল দেয়। দেখুন, ঘরের মধ্যে কুকুর পোষার ক্ষেত্রে এখানে কোন ধরনের কুকুর পুষবো, কালো পুষবো না লাল পুষবো না হলুদ পুষবো এইসব কথা আসবে না। ঘরের মধ্যে যদি আপনি নিজের ঘরের মধ্যে একটি কুকুর পোষেন এবং অটোমেটিক্যালি দেখুন ঘরের মধ্যে কুকুর পুষলে দেখুন কুকুর তো ঘরের মেম্বারের মতোই হয়ে যায় এবং আমরা মানে আমাদের প্রিয় মানুষদের মানে ঘরের যে মেম্বার ভাই বোন বাবা মাকে যতটা ভালোবাসি একটা কুকুর থাকলেও কিন্তু তাকে হয়তো আমরা কোনো কোনো সময় বেশি ভালোবাসি। এইটাই প্রয়োজন। যদি আপনি পোষেন তাহলে এত ভালোবাসা দিন সেই কুকুরটাকে যাতে সেই কুকুরটা মানে আপনার একদম প্রিয় বন্ধু হয়ে যায়। কেতু কিন্তু ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক্যালি। আর ধরুন এমন সিচুয়েশন যে আপনি ঘরে কুকুর পুষতে পারছেন না কোনো কারণে, তাহলে পারে অবশ্যই প্রত্যেক দিন বাইরে অর্থাৎ আপনার ঘরের বাইরে নিশ্চয়ই পাড়ার কুকুরগুলো রয়েছে, তো এদেরকে কালো কুকুরকে তখন কিন্তু কালো কুকুর ঘরের মধ্যে যখন পুষবেন তখন কোনো কালার নয়, কিন্তু যদি আপনি পুষতে না পারেন তখন ঘরের বাইরে কোনো কালো কুকুরকে প্রত্যেক দিন একটি করে রুটি খাওয়ান। এতেও কিন্তু কেতুর সুফল পাওয়া যায়। দেখুন কেতু জীবনে প্রচুর বাধা দেয় বা বাধা নিয়ে আসে। বেশিরভাগ সময় কর্মের বাধা এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কাজেতে বাধা পায় কেতুর জন্য। তো এরকম বাধা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই কোনো মন্দিরেতে পেতলের ঘন্টা দান করুন। কোনো মন্দিরেতে পেতলের ঘন্টা দান করুন। এরকম নয় যে আমি একটা পেতলের ঘন্টা কিনলাম আর সোজা নিয়ে গেলাম মন্দিরে আর বেঁধে দিয়ে চলে আসলাম, এরকম নয়। কোনো প্রতিষ্ঠিত মন্দিরে পেতলের ঘন্টা দান করুন। দান করার আগে অবশ্যই সংকল্প করে নিন, ওই মন্দিরের ঠাকুর মশাইকে ডেকে আপনি ঠাকুর মশাইকে নিজের বিষয়টাকে বলুন যে এই কারণে আমি মন্দিরে ঘন্টাটি দান করছি, এই কেতু গ্রহের দান হিসাবে, কেতু গ্রহের সমস্যা থেকে মুক্তির জন্য, এবং সেই অনুপাতে আপনি একটি সংকল্প করে দিন আমার নাম গোত্র দিয়ে। এরকম বলে সংকল্প করে তবেই কিন্তু আপনি দান করুন এবং ওই মন্দিরের যে দেবতা রয়েছেন তাকে কিন্তু জানিয়ে দিন, হ্যাঁ, যে আমি এই কেতু গ্রহের জন্য আমি দান করলাম, হে মা বা হে ভোলেনাথ যারই মন্দির হোক আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন নিজের কার্যে সিদ্ধ হতে পারি এবং ধীরে 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 কেতু মহারাজ যেন আমার উপর সুকৃপা করতে শুরু করেন, আমার জীবন থেকে অশুভ কৃপা যেন তার সব চলে যায়। এরকম সুন্দরভাবে যদি আপনি করতে পারেন, কোনো তাড়াহুড়ো নয়, তাহলে আপনি কেতুর অনেকটা ভালো ফল পেতে শুরু করে দেবেন। তো কেতুকে ভালো করতে গেলে আরেকটি সাধারণ রেমেডি, সাধারণ কথা, কারোর কাছে কোনো প্রত্যাশা রাখবেন না। যদি আপনি এটা করতে পারেন কেতু আপনার অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, অটোমেটিক্যালি। এটার জন্য কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো ঠাকুর, কোনো দেবতা, কোনো শ্মশান, কোনো গাছ, কিচ্ছু দরকার নেই। সোজা একটা কথা, কারোর কাছে কোনো প্রত্যাশা রাখবেন না। আমার ছেলে কি দিল, আমার মেয়ে কি দিল আমাকে, আমার বউ আমাকে কি দিল, আমার বউ কেন আমাকে এটা দিল না, আমার লাভার কেন আমাকে এটা দিল না, আমার ছেলে কেন আমাকে এটা দিল না, আমার বাবা কেন আমাকে এটা দিল না, এরকম কোনো প্রত্যাশা নেই। ঠিক আছে? চুপচাপ, অর্থাৎ কেউ দিলেও ভালো, কেউ যদি না দেয় তাও আমার কোনো কিছু বলার নেই, হ্যাঁ, মানে আমি একদম নিউট্রাল। এরকমও যদি আপনি হতে পারেন আপনি দেখবেন মিরাকেল ভাবে 3 মাসের মধ্যে কেতু আপনার ঠিক হয়ে যাবে। এছাড়াও কেতুকে ভালো করতে গেলে আর একটা বিষয় রয়েছে, বৃহস্পতির মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, ওং শ্রী গুরুবে নমঃ, ওং শ্রী গুরুবে নমঃ, ওং শ্রী গুরুবে নমঃ, 108 বার করাটা উচিত প্রত্যেক দিন। যদি না পারেন 28 বার তো মিনিমাম করতেই হবে। ওং শ্রী গুরুবে নমঃ যদি পাঠ করতে পারেন এবং প্রত্যেক দিন নিজের কপালে যদি একটা কেশরের টিপ লাগাতে পারেন, ঠিক আছে, তাহলেও পারে কিন্তু কেতু খুব ভালো ফল দেয়। আর এছাড়াও যদি আপনি রূপোর গ্লাসে, বিশাল বড় গ্লাস দরকার নেই, রূপোর ছোট্ট গ্লাসে, সেই ছোট গ্লাসটা ওই ঠাকুরের ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয় এরকম ছোট ছোট গ্লাসগুলো হয় না, ওই গ্লাস হলেও চলবে। ওই একটা রূপোর গ্লাসে যদি আপনি প্রত্যেক দিন একটু জল খেতে পারেন, সকালবেলায় ঘুম থেকে উঠে অর্থাৎ রাত্রিবেলায় জলটা ভিজিয়ে রাখবেন আর সকালবেলা উঠে খেয়ে নেবেন, এতেও মিরাকেল ভাবে কেতু কিন্তু আপনাকে ভালো ফল দেবে। এবং কেতু যদি আপনার জন্মছকে ভালো হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার জীবন থেকে প্রায় 40% সমস্যা কিন্তু কেটে যাবে। তো যাই হোক, খুব সামান্য করে বললাম, অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।